फकत अब्द कुछ अब्द बात कुछ है, फकत जिस्म कुछ है मगर जात कुछ है। अहद और अहमद में पर्दा यही है। इसके रसूल काके बोले? এমন কোন মানুষ ছিল না চোখের পানি সবাই চারতে অফুত কি হতো তুই কি হলে দি আর ইয়াদ করে দিতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি বাবান্দারিতুন খেলাফত ফাইদে আহদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। আবার শিরিকের ফতোয়া দিবে এখন ওলি বুঝান বড় মুশকিল বাবা। ইসকে রাসূলের গঞ্জিনাই বড় যদিও বা পৃথিবীর জগত চলি দেখাই দে ইবের ভিতরে কি আছিল সুবহানাল্লাহ। যখন রাতের কলিবেত গেলাম ফকদ আবদ কুছ अब्दू बात कुछ है, फकत जिस्म कुछ है मगर जात कुछ है। अहद और अहमद में पर्दा यही है, तुम आंखों से पर्दा उठा कर तू देखो, तुम आंखों से पर्दा उठा कर तू देखो। এবার এলান দিলেন मोहब्बत का दावा तू आसागे करना, मगर मुश्किल हासन उल्फत में मरना। ओ फरे আজকে তো কুরবান করে দিবি না হনো আর মারি ফেলাবি না হনো আওয়াজ হত্তর আশিক রাসূল খানতে 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 শুধু ডাম্মে ডাম্মে কুরবানি ফেলা দে। পৃথিবীর জগৎবাসীরা मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हासन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को काटा कर तू देखो, मोहब्बत में सिर को काटा कर तू देखो। ফেটের খিদার জন্য ভাত ছাড়তে পারি না, আর মুস্তাফা মদিনার রওজা ছেড়ে আজকে তো মেহরের জমিনে মসজিদ ময়দান মাজার ময়দানকে আরোগ্যময় করে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি আমাদের মাঝে আসতে পারে না? পারে না পারে না মনে হয়। কেউ কি মনে করবেন পারে না? ওরে বাবারে বাবারে বাবারে, পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফা কেমন আসতে পারে? যদি একটা একটা করে আমার বক্তব্য থেকে আমি বলতে যাই তাহলে পাগলপাড়া হয়ে যাবেন। পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট এক নোক্তা, সুবহানাল্লাহ বলেন না। আমার মাহবুব নবী তো মদিনার রওজায় থাকতে পারেন না, যখন মুস্তাফার গোলামরা যেখান থেকে হোক যেই জমিন থেকে হোক আমার মুস্তাফার ইয়াদগারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুসলমান নয় মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। যদি মুমিন হয় তো ইয়া নবী সালাম, আল্লাহ বলে যে আমার নবী মদিনা শরীফে নয়, তোর জানের কাছেই তো কাছে। উচ্চ আওয়াজ দিয়ে এই জন্য বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। सरकार की महफिल में सरकार भी आते हैं, सरकार की महफिल में
सरकार भी आते हैं। कुछ आवाज दे बोल बनना सुभान। अनवार बरसते हैं रहमत के सरे महफिल, रहमत के सरे महफिल, जब शाह मदीना की, जब शाह मदीना की हम नात सुनाते हैं, हम शाह मदीना की जब नात सुनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। কষ্ট না হনাবা একানা কানা আর কি এত তো আলে বলো বাজ এটা বইলই দে আসল না যে ক্রিজেরা ফিনিশারা হওয়াগো এনা গোস্ত গাস্ত মাংস দেখা যাবে আল্লাহ কবুল করো বাবা আগো ফান্দে সোনিয়া ইউনিয়া আরেক আশিকের রাসূল আল্লাহ ব্যাকুল কবুল করো আই ইয়া সুডি কে কোন যাইতো আজু আন নবী এন্ড আল সারানা ইবে আর নবী না জিবে আইতারে ই বলতে আর নবী জিবে আইন নবী বইতর নবী তোরি তোর নবী দাঁড়ানো নবী বাগুই গিয়ে ফাল্লা কলমা এক নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক তসবিহ দাঁড়ি লাগ ব্যাকিন এক বরাবর আছে না নাই ওই আল্লাহ হদ আই পৃথিবীর জগতের ভিতরে আল্লামা নুরুল মনোবর ফকিয়ে মিল্লাতের এই উরুস উপলক্ষ বানাই ঈদে মিলাদুন নবী দিয়ে রে দুনিয়ার এই মেহলবাসী হল ব্যাকুরে জান্নাত দিন সুবহানাল্লাহ না তো আল্লাহ কেন দিবে দে খোদা আই কেন দিউম আন নবীর রওজা বানাইম আন নবীর আজ 11 তারিখ না নমাতে 11 তারিখে রাতি বেরে আন নবীর রওজা বানাই মেহরজ জমিনুরে আবাদ গুজুল যারা আইবু ইতরা ব্যাকুন মুক্তি হইব ইয়ান আর ভাষা না কোরআনের ভাষা আর কানা বড় করে হন তো আন নবী কি শুধু মদিনার নবী না নমাতে আন নবী কি শুধু মক্কার নবী না ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল ও আরো বাজানে সিদেরি জীবের সদারতের মধ্যে আজিয়ার মাহফিল বাইরে এল্লান ফরিব কবি কো সনসাই কিছু নমুনা ফাজান না সর আজি আল্লাহ আর বাজারে আগামী বছর কো কুন্দরা ছিলে দিবেন কুন্দরা ছিলে একবার অদ দে অবিকল সাগুর হাদিস দিবেন আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আল্লাহর নবীরা শুধু জিন্দা নয়, ওলি আল্লাহরাও জিন্দা। আর যারা বর্তমান প্রেক্ষাপটের মধ্যে নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ওলির বিরুদ্ধে স্লোগান দেয়, ওরা দুশ্মনের রসুল দুশ্মনে বলি, যাদের মামলায় হাদিসে কুদসির মধ্যে এলান হয়ে গেল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে জগৎবাসীরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে জবান খুললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধরলে, আল্লাহ বলতে লাগলেন পৃথিবীর মানুষ নয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে অস্ত্র ধরি। জুড়ে বলুন না সুবহান। তাহলে প্রমাণিত হয়ে গেল ওলিরা মানা আমদ্দার লুগত চার, হাবিব ও সাহেব ও মালিক সাজাওয়ার, চারটা মানার মধ্যে একটি মানা হলো ওলি আমার বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর গায়ে আঘাত পড়লে হাবিবুল হাবিবে হাবিবুল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। জরবুল গোলাম এহানাতুল মাওলা। চাকর ছেলেকে মারলে মুনিবের গায়ে পড়ে কি পড়ে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে। আর আমার মুফতি মিল্লাত উস্তাদুল আসাদেজা অধ্যক্ষ নুরুল মনোয়ার, যার জিন্দেগি কোয়ারি করে পেলাম, আমাদের পাশে বসে প্রতিটি বছর ইন্তেকালের পূর্ব পর্যন্ত অনেকের হাদিয়া চলে গেল, অনেকের মনোজাত চলে গেল। সর্বশেষের দিকে আল্লামা অধ্যক্ষ নুরুল মনোয়ারকে পেয়ে গেলাম রহমতুল্লাহ আলাইহি। যখন শুয়ে থাকতেন চোখ বন্ধ রাখতেন,
অনেককে বলতেন আমি ঘুমাচ্ছি তোমরা বেরিয়ে যাও। আর আমার হাসান রেজা যখন ঘর থেকে এসে 3টার সময় স্পিকার ধরবে, আমাকে জাগ্রত করাই দিও। এখন অনেকটা যারা হুজুরের গোলামের মধ্যে ছিলেন ওরা বসে রইলেন, হঠাৎ করে ডাক পড়ে গেল, বাবারে হাসান রেজা তো ভাষ্যকার এলান দিতে লাগলেন, উঠে আসতে লাগলেন, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আমি ঘুমাই নাই, আমার মাহবুব নবীর কখন স্লোগান বাজবে ইয়া রাসূলুল্লাহর সর্বশেষের দিকে এলান দিয়ে দাও। আমি যখন স্টেজে যাব, আজকে 12ই রবিউল আউয়াল, 9, 10, 11, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে যেতে হবে সবার। আমার হাসান রেজাকে এলান করে দাও। আমি নিজের থেকে বলছি, বলো আলা হযরতের একটি নাচ যেন আমি যেতে যেতে শুনতে পাই। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই নাতের করিটা হলো, আমি কার কার বলবো, অনেকে বলবে যে মশহুর উলামায়ে কেরাম সবার দোয়া আমার গায়ের উপর রয়ে গেল, সুবহানাল্লাহ। এখন কি বলবো যে আমি ওয়াজ চলতে লাগলো, এখন ভাষ্যকাররা বাংলা শিক্ষিত ওরা কি বুঝে, বলে যে হুজুরে বসে যে ওই নূরের নাটটা পড়তে বসে, সুবহানাল্লাহ। কারণ আজকের 12ই রবিউল আউয়াল, কত বড় আশিকে রাসূল। যখনই হুজুর উঠতে লাগলেন, নারা লাগবে না, অফুত তোর না তোর কলিউনি বেল্লাই সারা রাত উর্গুমা থাকি হর মাহফিল করছি দিন হয় এই বয়সের মধ্যে 80 দূর কিচ্ছর জমিনুত ইতারা টিয়াল্লাই নয়। আর মাহবুবে মুস্তাফার 12ই রবিউল আউয়ালের জশ্নে জুলুস এই তো শুরু করি বেল্লাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখনই শুরু সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया। যখনই 12ই রবিউল আউয়াল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তু হে সায়া নূর কা, দুই চোখের পানি দারদার দারদার পড়তে লাগলো, সুবহানাল্লাহ। বাবারা আমার, কত বড় আশিকে রাসূল। আজকে এই এলাকার জমিনে হারিয়ে ফেললাম, এলাকাবাসীরা এখনো বুঝতে পারে নাই। তবু রুকাতের ব্যবস্থা, আশিকিনদের আগমন এই এলাকার মধ্যে হচ্ছে। যোগ্য মার বাবা সন্তান জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। এফরাত তফরিদ ছিল না। আমার হাসনাত ভাই তকরির করেছেন, আমি শুনতে লাগলাম জিয়ারতে বসে বসে। এমন একজন আলেমের দিন যার মধ্যে কোনো দাগ নাই, সুবহানাল্লাহ বলেন না। যেখানে যেতেন আমভাবে প্রত্যেক দলে বরণ করে নিতেন, এত সুন্দর কথা বলতেন মাপকাঠি রেখে, যাতে করে কেউ কোনো নোক্তাচুনি করতে না পারে। এখন উঠার সাথে এলান দিলেন, তু হে সায়া নূর কা হর উজব টুকরা নূর কা साया का साया न होता है ना साया नूर का। এদিকে নাতে রসুল চলতে লাগলেন, ওদিকে হাত দিয়ে ধরলেন, বাবারে একটু করে শোনাই দে না, আমার অন্তর তো ফেটে যেতে চাই। নবী নূর বললে কারো গায়ে লেগে যায়। আল্লামা নুরুল মুনাওয়ার রহমতুল্লাহ আলাইহি কোন মার সন্তান, কোন বাবার সন্তান। আমার এলাকার মধ্যে গিয়ে বাবা দেরি হয়ে যাবে, সূর্য উদয় হয়ে যাবে, বাবা আখিরি মুনাজাত আমার লাগবে না, তকরির আমার লাগবে না, টাকার বান্ডিল আমার লাগবে না। এটাই হলো ঈদে মিলাদ নবী 12ই রবিউল আউয়াল। এখান থেকে আমি সূচনা করে করে আরাম করব। রাতভর ঘুমাইতে যাই নাই। আমার ছেলে হাসান রেজা কখন আসবে আলা হযরতের নূরের লরি দিয়ে অন্তরটা তাজা করব। আজকে 12ই রবিউল আউয়াল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখন এলান দিলাম, এলান বাবা একটু শুনাই দে, তু হে সায়া নূর কা হর উজব টুকরা নূর কা
साया का साया न होता है ना साया नूर का सारा दुनिया ওই দিন উদ্ভব করলাম যেখানে জিব্রাইল নূরের তৈরি, যেখানে আজরাইল নূরের তৈরি, যেখানে ইসরাফিল নূরের তৈরি, যেখানে মিকাইল নূরের তৈরি, কুল ফেরেশতা নূরের তৈরি। বন্ধু আমার রহমতুল লিল আলামিন কেমন করে আবার মাটির তৈরি হয়? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন নূরের তৈরি নবী যারা মাটি বলে আমার কথার থেকে টেনে টেনে নোক্তাচুনি করতে লাগলেন। হাসান রেজা দেরি হয়ে যাক একটু, আমার নবী নূর কি নাম? ওই নূরের রবি আজকে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতের মধ্যে 570 খ্রিস্টাব্দে এসেছিল। কান্না দিয়েছিলেন ইবলিস, খুশি হয়েছিলেন মোমেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে পৃথিবীর জগৎবাসীদেরকে আল্লাহর কোরআন সম্বোধন করে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই। মৌলা মুসলিমিন বললে কি সমস্যা হতো? অনেকদিন ছাত্রদের জন্য কোয়ারি করে দেখলাম আল্লাহ মুমিন বলার কারণ মুসলিম কেন বলে নাই? বলে যে সব মুসলমান জান্নাত পাবে না, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অধ্যক্ষ আল্লামা নুরুল মারুফার রহমতুল্লাহ আলাইহি গোটা জীবনটুকু কোরবান করে দিলেন। বন্ধুরা নবীর প্রেমে এত মুক্ত শুদ্ধি চিত্ত ছিল। ফজরের নামাজ এখনো অনেক বাকি। যখনই হাসান রেজা স্টেজে আসলো এত হাতের দোয়া 2 হাত দিয়ে বের করে দিলেন। ও জগৎবাসীরা, আমি দোয়া করে যাচ্ছি আমার বেটার জন্য, হয়তো আমি চলে যাব, তোমরা একটু ইয়াদগারি করবে। এখনো সেই দ্বারা আখিরি দিন রাতের 3টার পর 3:30টার পর আমার এই বক্তব্য চালু আছে। জোরে বলুন না সুবহান। আমার এলাকার মধ্যে একমাত্র অধ্যক্ষ নুরুল মুনব্বর আখিরি একদম পরিসমাপ্তি লগ্নে যিনি আমাদের এলাকার মধ্যে গিয়ে আলোড়ন সৃষ্টি করে দিলেন। ও বাবারে, আমি রাতভর অনিদ্রা যাপন করে আমার এলাকা ছেড়ে ইসাপুর ছেড়ে এখানে উর্কিচর গায়ে এসে রাতটা কাটিয়ে দেওয়া। কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফার সাথে আমি কথোপকথন করব। ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামিটুকু আপনি গ্রহণ করবেন কিনা জানি না। 12ই রবিউল আউয়াল হলো বিশ্বের সেরা রাত, তার উপরে আর কোনো রাত নাই, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বছরের 5 রাতের চাইতে সেরা রাত কিনা? আরো জোরে বলতে হবে। বছরের 5 রাতকে আমি কি ছোট করে ফেললাম? না না, 5 রাত পেতাম না যদি আমার নবীকে না পেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আজকে এটা এলাকা কি ভাইবেন? মেখল এলাকা, মেখলবাসীরা বড় ভাগ্যবান। আজকে তো আমার প্রিয় রসুল মদিনার রওজা ছেড়ে আজকে আল্লামা নুরুল মুনব্বর রহমতুল্লাহ আলাইহি মাজার ময়দান মসজিদ ময়দানে আমার নবী হাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? দেখুন আমার হুজুর কিন্তু বসা। হুজুর আস্তে আস্তে কোয়ারি করতে লাগলেন। বাবারে একটু করে এলান করে দেন, নবীর নূর না মাটি সবাই জানে, আপনারাও জানেন। কিন্তু ছোট্ট বাচ্চা যখন বুলি ফুটে, আমার বাচ্চা বুলি ফুটাইতে লাগলেন, আমার বাবাজি আমাকে এক এলান দিতে লাগলেন, আমার নবী নূর। মানব যারা বলে, সাধারণ যারা বলে, মাটি যারা বলে, যেতে 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 ওই দিন থেকে উদ্ভব শুরু করলাম। আচ্ছা বাবা, এখন আমার বুঝে আসে না। ওই দিন একটু তাওয়াক্কুফ করলেন, বাবা তুই উত্তর বের করে নিবি, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আমার এক স্পষ্ট বক্তব্য, 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল আল্লাহ বানাইলেন। মাওলা একটু করে বলো না, কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই? আমার রসুল মুস্তাফা হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন সুন্নিদের কাছে উত্তর দরকার আছে না নাই? অনেক সুন্নিরা বলে কেন নিলে এটা আল্লাহ জানে। আরে না না, গাড়ের ফাড়া দিয়ে
যেমন তেমন কথা আমরা বলবো। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, এইদিকে চোখের পানি আর একদিকে হুজুর হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন আমি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপারে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, এদিকে চোখের পানি টপ টপ, এদিকে হাসতে লাগলেন, রাখতে পারলেন না। কিরে বাবা, চোখের পানি আবার হাসি কেন? একটা হাদিসের কথা যখন ইয়াদ করাই আবার কান্না। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরিচয় করাই দিলেন, ও মা, এইজন হাদিমুল লাজ্জাত, এইজন আজরাইল, তোর থেকে আমাকে, আমার থেকে তোকে আলোক করে নেবে। যখন চিৎকার দিয়ে কান্না, আমার নবী এলান দিলেন, মারে কাঁচাই, কানে কানে একটু কথা বলে দিলেন। কি কথা? সবার কাছে জানা। এখন আমার মা ফাতেমা এলান, চোখের পানি পড়তে লাগলো, এদিকে হাসতে লাগলেন, উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি যখন এটাও ইয়াদ করাই দিলাম, এবার আরো বেশি কান্না দিতে লাগলেন। বাবারে, এই কথা তোর কেমন করে মনে পড়ে গেল? কারণ আমার প্যারা রাসূলের পাওয়ারের কথা উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে না? যেমনি ভাবে আলা হযরত আল বাহিরু আইলান ওয়াল মৌজু তাগান मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मुझे धारों में हो बिगड़ी है हवा, मुझे धारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना, लम्याती नज़ीरों का फी नज़रिन, लम्याती नज़ीरों का फी नज़रिन, मिथिले तू ना शुद्ध पैदा जाना, मिथिले तू ना शुद्ध पैदा जाना, जुगराज को ताज तूरे सर सो है, जुगराज के ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना, तुझको शहे दूसरा जाना। ऊंचा आवाज दे बोलবেন না সুবহান আল্লাহু আকবার। বাবারে, নিজেও থাকতে পারবো না। আজকে আমার আস্তে আস্তে মনে পড়তে লাগলো, একই মামলা আল্লামা নুরুল মনোয়ার, নাম যেরকম নুরুল মনোয়ার, সুবহানাল্লাহ, কাজও সেরকম। আমার মনে হয় কোন আলেমের কাছে বাংলাদেশি এই স্টাইল ছিল কিনা জানি না। যদি মডেলিং কোন আলেমদের মধ্যে সেই শিক্ষা আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। ওনার একদিন কুন্দরার স্টাইল দেখে আমাকে বলতো, উনি অধ্যক্ষ, আমি তো ছোট্ট ছেলে। হুজুর যখন শুধু একটা বাস একটু ভেঙে গেল, তখন আমি বাসটা ঠিক করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কুটকুট কুটকুট করে হেসে বললেন, বাবা আন্নাসু বিল্লাহ বাসে, শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পোশাকেরও প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। পোশাকের কারণে অনেক দিকে একটু ভিন্নতা হয়ে যায়, তবে সব জায়গায় না। আরেকটা উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওরে বাবারে বাবার, ওস্তাদ তো এরকম হওয়া চাই। সুবহানাল্লাহ বলবেন না? কথার সাথে সাথে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর। সুবহানাল্লাহ। এখন আমি শাহিদুল ইসলাম হাশিমি ভাইজানের সাথে কথা বলতে বলতে একটা ফোন আসলো সৌদি আরব থেকে। উনি উমরা করতে গেলেন জান্নাতুল বকি শরীফের থেকে, 9টা জায়গা থেকে 9 মুষ্টি মাটি নিলেন। উনি বলতেছেন বরকতের জন্য আমরা কবর হব। এখন প্রতিটি মুষ্টির সাথে প্রথম নেওয়ার সময় মাটি দেখছিল, কিন্তু গাঠুরির মধ্যে যখন আসে ভাগ করতে লাগলেন, 3-4 জনে নেবে, দেখা যাচ্ছে সব
মানুষের নাখুন। এখন উনি বলতে হুজুর এগুলো নেব না রেখে দেব। আমি বললাম যে তোমার তকদির, যাদের জন্য তুমি নিয়ত করে নিলে কোনো সমস্যা আছে, এগুলো আবার জান্নাতুল বকি শরীফে সিটে দাও। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আমি কি ভুল বললাম? উনি এখন আছে মনে হয়, আছে নাকি? ওরে আল্লাহ রে আল্লাহ, তা আপনি কি বলছেন? আমি বললেন যে আমি কিচ্ছু বলিনি, আমি ওদেরকে ওখানে ফেলে দিতে বলছি। উনি কুট করে হেসে উঠে বললেন যে ভাই তো ভালো উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তা আপনি বলতে আমি উত্তর এটাই দিতাম, নিশ্চিত যে মাটিগুলো যাদের জন্য নেওয়া হচ্ছে এই মাটি ওদের কাজ করবে না, তাড়াতাড়ি ওখানে রেখে দাও, আবার নতুন করে মাটি নিতে বলো, নিউজ চেঞ্জ করতে বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা বাবারা ভাইরা আমার, বড় নাজের খেলাটা হলো নড়ে গেলে পারবো না। দু আলম কি দৌলত है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोल बेटा सुभान। আমি কোত্থেকে শুনলাম কিন্তু ইয়াদ করে দিতে হবে, মনোযোগ লাগবে। তারা আসলেন, ধন্যবাদ, মোবারকবাদ। আজকে ফয়জ করম পেয়ে যাচ্ছেন, এটা আমার ব্যাপার নয়, আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন। এই আয়াত দিয়ে গত বছর তাকরীর করেছিলাম আমি। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপন ভাই, চাচাতো ভাই, ডাকার ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, শালা ভাই, সম্বন্ধী ভাই, বন্ধু ভাই, যত ভাই আছে আল্লাহর কোরআন বলতে লাগলেন সবাই দুশ্মনে পরিণত হবে। আপন বিবি স্বামীকে ছেড়ে চলে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। মাহফিল তো মুফতিয়ে মিল্লাত শেখুল হাদিস ওস্তাজুল আসাতেজাকে পরিচয় করাইয়ে দেওয়া। দিনের পর দিন উজালা হতে লাগলো, কেউ কমাইতে পারবে? কারণ সুবহানাল্লাহ বলবেন না। কারণটা কোথায়? পৃথিবীর জগতের মধ্যে যারা মুনিবের দরবারে সের ঝুঁকাইয়ে দেয়, গোটা বিশ্ব তাদের কদমের তলে চলে যায়। আরো জোরে বলতে হবে। এই জন্য তো আমি সামনে খুলে ফেললাম, পৃথিবীর জগতের মধ্যে রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। जोर बोलबो ना सुबहानाल्लाह। আমার জুন্নুরান ভাই কি জানতেন বাবাকে এই পজিশন আল্লাহ দিয়ে রেখেছেন? খোদার কসম করে বলছি, 3.25 ঘন্টা আমার বাবার জান্নাতকে আমি দেখেছি। জিব্বা আমারটা কেটে ফেলবে, আমার বাবা বায়াত করাই নাই। সেদিন আমি বুক ফাটিয়ে বলতে পারি যে বায়াত আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না। বালিশের নিচে তালাশ করলে 2-4টা পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলবেন না। এটা আমার মুনিবের খেলা। বাবা কাপড়ের বান্ডিল, টাকার বান্ডিল, মশগুর আমার লাগবে না। একবার মুস্তাফার গোলামি কর, সারা বিশ্ব তোর গোলামি করবে। রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। सलातुनिया हबीबे खुदा के गुलामों के आगे सरे ताजदारा भी खम हो रहे हैं। हबीबे
गुलामों के आगे सरे ताजदारा भी खम हो रहे हैं। कसी ताजवर की हकीकत ही क्या है, कसी ताजवर की हकीकत ही क्या है। तुम उनकी गुलामी में आकर तू देखो, तुम उनकी गुलामी में आकर तू देखो। सलातुल्लाह फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर पे रहमत खुदा की। फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उस दर पे रहमत खुदा की। यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। यहाँ कैफ मस्ती का आलम है तारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। सलातुल्लाह দেখুন মুস্তাফার গোলামের ধারা, এগুলো আমি এমনি এমনি বলছি না। হুজুর আমাকে নেড়ে দিলেন, আমি হুজুরকে শুনাইতে লাগলাম। এবার দুই চোখের বারে ধার ধার করে ফেলতে লাগলেন। সুবহানাল্লাহ। তা আমি কি হুজুর ছেড়ে দেব? আপনি তকরির করবেন না? বলে যে আমার তকরির লাগবে না, তকরির আজকে আমারটা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ ওই দিন ছিল 12ই রবিউল আউয়াল। নবীর প্রেম কাকে বলে, ইশকে মুস্তাফা কাকে বলে, হাই স্কুল ময়দান জনতা সংঘের উদ্যোগে তৃতীয় দিন আখেরি মোনাজাত। যতদিন হুজুর বেঁচে থাকবেন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল ততদিন হুজুর আখেরি মোনাজাত করবে। সুবহানাল্লাহ বলেন না? এখন যেতে 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 এখন ওই যে নূরের কথা মনে আছে তো? নাই মনে হয়? আমার প্রশ্নটা কোথায় ছিল? মৌলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল বেশি আর কম তুমি নিজে বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান তুমি বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রশ্ন করে উত্তর আমি দিয়ে দেব, অনেকে অনেক উত্তর দেবেন। আর ওলামায়ে কেরাম তো এখানে বেশি। আজকে তো ওয়াজ শোনার মতো না, সবাই আশিকে রসুল এসেছেন। কারণ হুজুরের নুন খাইলে গুণ গাইতে হয়। যারা হুজুরের তকরির একবার শুনেছেন, আমার মনে হয় জীবনে ভুলার মতন না। যিনি এত সুন্দর করে ছোট্ট বাচ্চার মতন গরজ বানিয়ে বানিয়ে খাওয়াই দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একদম আস্তে আস্তে আমি মনে করতাম যে হুজুর ওয়াজ করবে অনেক দিন, ছোট্ট একটা কথা বলবে 1 ঘন্টা খেয়ে ফেলবে। এখন দেখা যাচ্ছে মানুষ আস্তে 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 বীর হতে 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 আর জায়গা নেই, হুজুর চলুক। সুবহানাল্লাহ। আশেকে রসুলদের মামলাটা এরকম হয়। সুবহানাল্লাহ। ওরা কাউকে গায়েল করতে হয় না, মুনিবের পক্ষ থেকে করাই দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আমাকে এলান দিলেন 12ই রবিউল আউয়াল লোরিয়ে নূর। সুবহানাল্লাহ। এটা পাকিস্তানের লোরিয়ে নূর বলে। সুবহানাল্লাহ। এটা অনেক সুদ দিয়ে পড়ে, আমরাও অনেক সুদ দিয়ে পড়ি। এখানে হুজুরের সামনে এই সুদ দিয়ে পড়েছিলাম আমি। সুবহানাল্লাহ। এক বাক্যে যেতে 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 ওই দিন আমি জানতাম না হুজুর যে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। ঠিক না? এখন যখন বলতে গেলাম আহলে সুন্নাত কা ये बेड़ा पार असगा बेहुजूर नजम है और नव है इतरत रसूलुल नजम है और नव है इतरत रसूलुल
কি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা ওরা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে এরকম নাত আমি পড়তে আপনারা শুনতে থাকবেন, পকেটে টাকা কারো থাকবে না। আজকে টাকার জন্য নয়, দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়, কোন জাতের মাহফিল আপনারা এসেছেন সুবহানাল্লাহ। আমার কাছে বসে, সাইডে বসে, চেয়ারে বসে আমাকে উঠতে তো দিচ্ছেন না, বরং আমার দিকে এরকম, আর এই হাতগুলো এত সুন্দর লাগতেছিল, আর ওই বোতামগুলো সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? শৌখিন মানাক শৌখিনতা কাকে বলে? আল্লামা নুরুল মনোবরকে দেখতে হবে। উনি কুঁদরা যেগুলো পড়তেন উপর আর নিচে এক বরাবর, সুবহানাল্লাহ বলেন না। কেউ কি ভুল মনে করতে লাগলেন? হয়তো আপনাদের এখানে কথাগুলো বলা মানা অনেকে চিন্তা ফিকির করে, এগুলো হলো ওস্তাদ যে আলেম ওলামাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহ। এদিকেও লক্ষ্য রাখবে, এদিকেও লক্ষ্য রাখবে, সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনার যদি ইন ওড়ো আয় কিনিন না, ইন হত তোরার বাই হলো দিবেলার আয় ফরিদ দিয়ে নি, ঠিক না? তো নতুন ব্যাগ পাঞ্জাবি কি হয়তো হাতে ভালো লাগে, সুবহানাল্লাহ। কতক্ষণ পরপর এভাবে হাত তোলেন আর ওই বোতমের জিলিকগুলো জিক 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 করতে লাগলেন। এখনো তো সকাল ফাটে নাই, সুবহানাল্লাহ বলেন না। এখন আমাকে আস্তে করে একটু করে ইঙ্গিত দিলেন, আমাকে প্রশিক্ষণ দিতে লাগলেন, আমি প্রশিক্ষণ নিলাম, সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে ওস্তাদ মানতে বাধ্য হলাম, যদিও বা দরস নিতে পারেনি। আমার বাবা যখন গহিরা মাদ্রাসার মধ্যে হুজুরের হাতে তুলে দিচ্ছিলেন, হুজুর আমার দিকে তাকিয়ে বলতেছিলেন, ফুয়াবে তুই মাল্লা, বড় করে না সুবহানাল্লাহ। খোদার কসম ও আম্মা বেনে মত রাব্বিকা ফাহাদিস। আমি মনে মনে চিন্তা করলাম যে হাই হাই, তো এখন তো সেন্টার পরীক্ষা, হুজুর বলতে লাগলেন ওয়া তোমারা বেকুন বাইরে যাবে। একদিকে আল্লামা আইজুল কাল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওরে বাবার বা ওস্তাদুল আসাদে যা বন্ধু হলে একানা হলে এরকম হওয়া চাই, সুবহানাল্লাহ। এখন যখন গহিরা মাদ্রাসার মধ্যে ঢুকলাম, সবাইকে বের করে দিলেন। আমার বাবাকে এক পাশ দিয়ে এত নাস্তা মিষ্টি আপনার রসমালাই সব আনাইলেন। অবা ইন তোমার বাবল্লা আনাই দিন আর ভয় আর ঈদ না তো গুণবি তো এত লাই আয় তোমার ইন আনাই দিন। অবাজি এখন এই হইতেন আসানটা যাই হয় করতুন যেটা যাই শুধু উজুর বক্তব্যহীন আসলে আর মনে হয় আর মণিপুর হক করতুন ইতারার এই দোয়া সৎকা ইন্দিয়ারেন আত্মা আল্লাহ এখনো রোগ নদে শুধু হাডুর ব্যথা আলহামদুলিল্লাহ হন না আর কেন বড় করে হন না। তো ইয়ানো যদি আয় শিকারা হয় তারপরেও তো মণিপুরে ডাকির না পারি দেয় বই না পারি দেয় ইতারা বেগুন প্লাস্টিকের চেয়ারত বসি কারণ আল্লাহ যাই আবার আতালা চেয়ার একটা লইছি আত্মসরম লাভ ইমার বদ্দা এত তোর ফিসা বল আত তো সরম লার মাফ করিবেন দের অবাজি জরুরতে বাধ্য করে অনেক সময় আজারাতে মনে চাই আজ 10 বেলায় মানাই করি আবার আর 10 দিলি বেজাল আজ এত নিতে না আজ বরং দি জম করি বুঝে না ইয়াতে যদি বোট টিয়ানা জমা গি আল্লাহ কবুল করু সালাতুনিয়া বলতে 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 এইটা কিন্তু আল্লাহ হযরতের নাত না আমি কিন্তু আল্লাহ হযরতের নাতের উপর আসি হঠাৎ করে ওই প্রেমময় শার্টের বোতামের দিকে দেখে স্ত্রী ভাস এত সুন্দরভাবে বসা জিগ 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 করতেছিল সুবহানাল্লাহ। যারা হুজুরের সাথে ছিলেন একটু ইয়াদগারি করে দেখেন আমরাও তাকিয়ে আছি সবাই তাকিয়ে আছেন যখন এই নাতের কলিম ফকত আবদ কুছ अब्दुह बात कुछ है फकत जिस्म कुछ है मगर जात कुछ है आहद और अहमद में पर्दा यही है इसके रसूल काके बोले এমন কোন মানুষ ছিল না চোখের পানি সবাই চারতে অফুত কি হতো তুই কি হলে দি আর ইয়াদ করে দিতে সৈয়দ কামাল রহমতুল্লাহ আলাইহি বাবান্দারিতুন খেলাফত ফাইদে আহদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तू और नहीं मैं और नहीं
আবার শিরিকের ফতোয়া দিবে এখন অলি বুঝান বড় মুশকিল বাবা ইসকে রসুলের গঞ্জি নাই বড় যদিও বা পৃথিবীর জগৎ চলি দেখাই দেয় এবার ভিতরে কি আছিল সুবহানাল্লাহ যখন রাতের কলিবেদ গেলাম ফকত আবদ কুছ আবদু বাত কুছ হ্যায় फकत जिस्म कुछ है मगर जात कुछ है अहद और अहमद में पर्दा यही है तुम आंखों से पर्दा उठा कर तू देखो तुम आंखों से पर्दा उठा कर तू देखो এবার এলান দিলেন मोहब्बत का दावा तू आसागे करना मगर मुश्किल हासन उल्फत में मरना ও পরে আজকে তো কুরবান করে দিবি না হনো আর মারি ফেলাবি না হনো আওয়াজ হত্তর আশিক রাসূল খানতে 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 শুধু ডাম্মে ডাম্মে সগুর বানি ফেলা দে পৃথিবীর জগৎবাসীরা मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हासन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को काटा कर तू देखो मोहब्बत में सिर को काटा कर तू देखो ফেটের খিদার জন্য ভাত ছাড়তে পারি না আর মুস্তাফা মদিনার রওজা ছেড়ে আজকে তো মেহরের জমিনে মসজিদ ময়দান মাজার ময়দানকে আরোগ্যময় করে দিলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি আমাদের মাঝে আসতে পারে না পারে না মনে হয় কেউ কি মনে করবেন পারে না ওরে বাবারে 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 পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফা কেমন আসতে পারে যদি একটা একটা করে আমার বক্তব্য থেকে আমি বলতে যাই তাহলে পাগলপাড়া হয়ে যাবেন পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট এক নোক্তা সুবহানাল্লাহ বলেন না আমার মাহবুব নবী তো মদিনার রওজায় থাকতে পারেন না যখন মুস্তাফার গোলামরা যেখান থেকে হোক যেই জমিন থেকে হোক আমার মুস্তাফার ইয়াদগারি শুরু করে দেয় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কোরআন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান নয় মুমিন হতে হবে সুবহানাল্লাহ যদি মুমিন হয় তো ইয়া নবী সালাম আল্লাহ বলে যে আমার নবী মদিনা শরীফে নয় তোর জানের কাছেই তো কাছে উচ্চ আওয়াজ দিয়ে এই জন্য বিগড়ি হুই উম্মত কি তকদীর বানাতে हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं कुछ आवाज दे बोल बनना सुबहान अनवार बरसते हैं रहमत के सरे महफिल रहमत के सरे महफिल जब शाह मदीना की जब शाह मदीना की हम नात सुनाते हैं हम शाह मदीना की जब नात सुनाते हैं सरकार की महफिल में सरकार भी
आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। কষ্ট না হনা বা একানা কানা নর কি এত তো না আলে বলো বা যেটা বইলই দে আসল না যে ক্রিজেরা ফিনিশারা হওয়াগো এনা গোস্ত গাস্ত মাংস দেখা যাচ্ছে আল্লাহ কবুল করো বাবা আগো ফান্দে সোনিয়া ইউনিয়া আরেক আশিকের রাসূল আল্লাহ ব্যাকুল কবুল করো আই ইয়া সুডি কে না যাইতো আজু আন নবী এন্ড আল সারানা ইবে আর নবী না জিবে আইতারে ই বলতে আর নবী জিবে আইন নবী বইতর নবী তোরি তোর নবী দাঁড়ানো নবী বাগুই গিয়ে ফাল্লা কলমা এক নামাজ এক রোজা এক হজ এক জাকাত এক তসবিহ দাঁড়ি লাগ ব্যাকিন এক বরাবর আছে না নাই ওই আল্লাহ হদ আই পৃথিবীর জগতের ভিতরে আল্লামা নুরুল মনোবর ফকিয়ে মিল্লাতের এই উরুস উপলক্ষ বানাই ঈদে মিলাদুন নবী দিয়ে রে দুনিয়ার এই মেহলবাসী হল ব্যাকুরে জান্নাত দিন সুবহানাল্লাহ না তো আল্লাহ কেন দিবে দে খোদা আই কেন দিউম আন নবীর রওজা বানাইম আন নবীর আজ 11 তারিখ না নমাতে 11 তারিখকে রাতি বেরে আন নবীর রওজা বানাই মেহরজ জমিনুরে আবাদ গুজুল যারা আইবু ইতরা ব্যাকুন মুক্তি হইব ইয়ান আর ভাষা না কোরআনের ভাষা আর কানা বড় করে হন তো আন নবী কি শুধু মদিনার নবী না নমাতে আন নবী কি শুধু মক্কার নবী না ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল ও আরো বাজানে সিদেরি জীবের সদারতের মধ্যে আজিয়ার মাহফিল বাইরে এল্লান ফরিব কবি কো সনসাই কিছু নমুনা ফাজান না সর আজি আল্লাহ আর বাজারে আগামী বছর কো কুন্দরা ছিলে দিবেন কুন্দরা ছিলে একবার অদ দে অবিকল সাগুর হাদিস দিবেন এখন সেদিন ছিল 12 রবিউল আউয়াল সুবহানাল্লাহ বলেন না আমার নই আমার দিকে ইন তো আর বাজান আর ন হলো দিন মনে মনে চিন্তা করে দিয়া আরো বাড়ির ঘটনা আর ডাকে বই শিক্ষাদের কেন ভাবে সুবহানাল্লাহ ওয়া নূর লোরি নুরিবে গন না ওয়া সুবহানাল্লাহ জগৎবাসীরা এ আলা হযরত আজিমুল বরকত এমন কতগুলো নাতিয়া কলি যেগুলো তেলাওয়াত করলে মুস্তাফার রওজায় থাকতে পারে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আমার মাহফিলে অসংখ্য আশিকিন দেখেছি যারা মুস্তাফার দিদার করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু ওয়াহিদাতান জোরে বলুন না সুবহানাল্লাহ শাহাদাত মানে সাক্ষী দেওয়া তো সাক্ষী কে দে যিনি চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে চোখ দিয়ে দেখতে হবে কান দিয়ে শুনতে হবে যদি চোখ দিয়ে না দেখে কান দিয়ে না শুনে সাক্ষী জায়েজ হবে তা আমার রাসূল কি মিথ্যা সাক্ষী দেবে আমার রাসূলকে কেমন রাসূল বানাইলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা জোরে বলুন না সুবহানাল্লাহ এমন রাসূল যার উপরে আর কোন দামি জিনিস আমি আল্লাহ বানাই নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যার উপরে আর কোন দামি জিনিস অনেকে বলে যে নবী আর নবী না নবীর দাম কত এটা তো সূরা বনী ইসরাইল খুলতে হবে আসহাব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর দাম কত কিয়ামতের মাঠ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই মওলা তুমি কিয়ামত কেন করতে লাগলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লামা নুরুল মুনাওয়ার রাহমাতুল্লাহ আলাইহি উরুসের মধ্যে তোমরা কে এসেছিলে মুস্তাফার প্রেমের মধ্যে কে বিভোর ছিলে আসো 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 ফেটের খিদা নিয়ে প্লাস্টিকের চেয়ার ধরে বসেছিলে তোমার অন্তরের মধ্যে খানাটা বাদ দিলে আমার মুস্তাফার প্রেমকে বিজয় করে নিলে আসো তোমাদের জন্য মন্নে সালোয়ার মতন বিরিয়ানির পাগল বিরিয়ানি নাও কাচ্চির প্রয়োজন কাচ্চি নাও আমি আল্লাহ মাছের কলিজা দিয়ে তৈরি করে রেখেছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি বসিতিনা সবব इन्हें का देख बज़ में महशर का सुभान अल्लाह आरो जोरे बस इतना सबब गक इन्हें का देख बज़ में महशर का
कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सारा दुनिया বন্ধুরা বাবারা ভাইরা আমার মাহবুবের শানে মুস্তাফা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন 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 বলে যে তোমরা নবীকে মাইট্টা বলেছিলে, আবার আসছি আমি, নবীকে কি বলেছিলে? মাইট্টা বলেছিলে। আর চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ সুবহ তওবা में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सारा दुनिया तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का। ঘুরে চলে আসলাম আদান্নে ফেলা গেদিন লাগেন আবার আরো মনে করে দিলি হুজুর হইত আদান্নে হুজুর দরবারে শেষ করে নৃত্য শুরু করেন, আবার শুরু করছুম। সুবহানাল্লাহ। तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। कुछ आवाज दे बोल ना सुभान। বন্ধুরা বাবারা, আজকে তকদির ফলার মামলাটা একটু খুললাম খোলা। দামানের রিসালত মে मिलती है फना उनको, मिलती है फना उनको, जो सरवर आलम के दरबार में जाते हैं, जो सरवर आलम के दरबार में जाते हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं। सारा दुनिया देखें आले नजर सुबहानअल्लाह बोलबेन ना। उस नाम मोहम्मद से हर सिमत उजाला है, हर सिमत उजाला है, सब आहले नजर उसको आंखों से लगाते हैं, सब आहले नजर उसको आंखों में लगाते हैं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। नबी छारा नहीं सहारा, अरे जानो दुनिया वाला, नबी छारा नहीं सहारा, अरे जानो दुनिया वाला,
নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা? নবীর গোলামের মধ্যে আলা হজরতের কোলে যদি যাই আবার দূরে চলে যাব একটু করে। আমার বাবা জান ফকিহে মিল্লাত ওস্তাদ সাথে যা অধ্যক্ষ মহোদয় হঠাৎ করে যখন প্রশ্ন করলাম, কুটকুট করে হেসে বললেন, কিরে আবার এই ছোট্ট ছেলে কিসের ইয়াদগারে দিলি, কোথায় ফাইলি তুই? আমি বললাম, বাবা কোনো তফসিরে ভাই নাই, আমি মুফাসসিরে কোরআন নয়, ছাত্রদের জন্য খুঁটাইতে 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 পেয়েই গেলাম। মাওলা আসল দাম আমার নবী, নবী নবী। আমি বললাম, না না না, একমাত্র বিশ্বের সেরা দামি সম্পদ পেয়ে গেলাম, নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী, ঈদ বাআথা বেসাতে মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ বাআথা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর নয়, এটা এখানে উলামায়ে কেরামের বহর, ওটা মুফাসসিরগিরি বহর তো না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবার লোরিয়ে নূরের যখন গেলাম, ওটা হতাইয়ের নহরে দি আনতে বাজে খন্নান কত তুই যে প্রশ্ন কইছিস দে এদুর নবী রসুল আল্লাহ বানাই কেরা আরশো আল্লাহ ননে, জিবরিল নূর, মিকাইল নূর, ইসরাফিল নূর, আজরাইল নূর, নবী মিটে, নবী কিয়ামত পর্যন্ত লাইভ, শুধু মেঘল্য আটাজারি তারানো গোটা বিশ্বের মধ্যে যারা আর মুস্তফার শানত বেয়াদবি আর গুস্তাহি গরর জুতা ভিড়া গড়িয়ে শাস্তি দিল দি, খবরদার আর মুস্তফা বে হন্তরা শ্রেণীর আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। পেশওয়া আলে সুন্নাত উস্তাদুল উলামা ওয়াকিফে আসরার হাকিকত মাহবারে শরিয়াতুল তরিকত তাসুফি আল্লামা হযরত সৈয়দ মুহাম্মদ নুরুল আব্বার রাহমাতুল্লাহ আলাইহি। একবার বলেন না মারহাবা। আরো জোরে। মান্যবর চেয়ারম্যান যিনি ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর, আলেম নয় আলিম বানাবার কারিগর, পীর নয় পীর বানাবার কারিগর, আমিন বলবেন না? এতক্ষণ সুযোগ দিলেন, এটা কি সাধারণ ব্যাপার? এটা কি দোয়ার শামিল নয়? কথা বলেন। আল্লাহ এ আকাবেরিনদের হায়াতে তৈয়বা হায়াতে হিজরি আল্লাহ তাদেরকে দান করুক। আমরা কোথায় পাবো? পৃথিবীর জগৎ থেকে কিতাব উঠে যাবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে না। একদিকে এমন জুতা ফিটা করে দিলেন, হুজুর একটু করে আমার দিকে হাসতে হাসতে তাজিব হয়ে আমি তাকিয়ে রইলাম, হুজুর হাসি, বলে যে বাবারে একই মামলা তুই বের করে ফেললি। আমি বললাম, এটা আমার তো না, আপনাদের কাছ থেকে বের করেছি আমি। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবীকেও যেন আমার নবীর মতন বলা না যায়। সেই তো বড় মন্ত্র হলো সবসে আওলা ওয়া আলা হামারা নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। आसमानों ये पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे जिसको साया के अर्शे खुदा पर जुलूस, जिसको साया के अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी सबसे सबसे बाला वो। बस আমার কথা শেষ। এখন হুজুর একটু একটু হাসতে লাগলেন, সার্থক হয়ে গেল বেটা। আজকের 12ই রবিউল আউয়াল জুলুসের সূচনা
সবাই হাত তুলে বলেন আমরা জুলুসে শরীক হয়ে গেলাম। হুজুর বলতে লাগলেন সবাই হাত তুলে বলো আমরা আজকে জুলুস শুরু করে দিলাম। এখনো সূর্য উদয় হয় নাই, নামাজ বাকি। সুবহানাল্লাহ বলেন না। আমরা সুবে সাদেক থেকে আমার মাহবুব মুস্তফার আগমন, শাহী শাহী সিরকুটের পদচারণা হবে, সাদারত হবে, সবাই চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমরা দোয়া করতে হয় এই জাতদেরকে বাঁচিয়ে রাখার জন্য, সুন্নিয়তের ঐক্যের জন্য, যারা নিবেদিত প্রাণ হয়ে গোটা বাংলার জমিনে চষে বেড়ায় আমাদেরকে ঐক্যের উপহার দিলেন। আল্লাহ এই আমাদের আকাবেরিনদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন। আমরা কোনো মশালা মশাইলে ফেসে গেলে আমাদের আকাবেরিনের কদমে গিয়ে জানার শিকার আল্লাহ তৌফিক দান করুক। এখন এখান থেকে আবার শুরু করব আরো অনেক, এক বছরের মধ্যে এক একটা কথা। এটা শুধু এক বছরের কথা বলছি আমি। সুবহানাল্লাহ। একদম এন্তেকালের আগের বছর, যে বছরের পরে হুজুর আর যাবেন না। সুবহানাল্লাহ। আমি তাজ্জিব হয়ে তাকিয়ে রইলাম যে সারা রাত ঘুমাই নাই, সারা রাত। তো আপনি ঘুমান নাই, এখন ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম হুজুর ঘুমান নাই? এখন শীতকালীন মৌসুম, ঘুমান নাই। দেখা গেল যে হুজুর কম্বল নিচে ঠিকই, ওই কম্বলের মধ্যখানে ফাঁটা ঢুকিয়ে দিয়েছেন, আর এইভাবে হাতের উপর হাত রেখে তসবিহ টপ টপ করে গুনতে লাগলেন। কারণ এটা রাত ছিল 12ই রবিউল আউয়ালের রাত। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বরাত প্রত্যেক দিন হয় না, ঠিক না? লাইলাতুল বরাত কি প্রতিদিন আছে? হ্যাঁ, একটি জায়গা আছে। যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सब की बरात है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বস আখেরি ফিনিশিং। বাবা এটা দিয়ে চলে যা তুই, এখন আমাকে তুলে দিচ্ছে। আলা হযরতের কলিটা বলবি না যে তুই আর আমাকে ভাঙিয়ে দিতে হবে না। তেরা মসনদ নাজ है আরশে বরি। সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন জাড়া জোতার পিঠা, আর আলা হযরত এমন ভাবে মেরে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য বখুদা। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তেরা মসনদ নাজ है अरशे बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तेरा मसनद नाज है अरशे बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्सुद्दुहा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।